আমি ছোটদের রামায়ণ থেকে তোমাদের গল্প বলছি। গল্পের নাম সীতাকে উদ্ধারের উদ্যোগ। সীতার খোঁজ পাওয়ার পর বানররাজ সুগ্রীব রামকে বললেন, সীতার খোঁজ যখন পাওয়া গেছে তখন তাকে উদ্ধার করার ব্যবস্থা করুন। এই যে আমার অগণিত বানর সেনা দেখছেন, এরা আজ থেকে আপনার অধীন হয়ে যুদ্ধ করবে। পৃথিবীর যে কোনো দেশ এরা আপনার জন্য জয় করতে পারবে। তখন বিশাল বানর সৈন্য বাহিনী নিয়ে রাম, লক্ষ্মণ ও সুগ্রীব এলেন সমুদ্রের তীরে। সমুদ্র পার হয়ে রাবণের দেশ লঙ্কায় যেতে হবে সীতাকে উদ্ধার করতে। লক্ষ লক্ষ বানর সেনা কাজে লেগে গেল। তারা দিনরাত ধরে বড় বড় পাথর ফেলে ফেলে একটা সেতু তৈরি করে ফেলল। এখন তারা অনায়াসে হেঁটে যাবে লঙ্কায়। রাবণের কাছে খবর পৌঁছালো। সে তার সেনাপতিদের ডেকে বলল, শত্রুরা সমুদ্র পার হয়ে আসছে, এখন আমাদের কি কর্তব্য? সেনাপতিরা তাকে ভরসা দিয়ে বলল, মহারাজ, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছি। এই মানুষ আর বানর সৈন্যরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। রাবণের ভাই বিভীষণ বললেন, কাউকে চুরি করে এনে বন্দি করে রাখা অন্যায় এবং অধর্মের কাজ। আপনি সীতাদেবীকে ফিরিয়ে দিয়ে রামচন্দ্রের সঙ্গে সন্ধি করুন, নইলে এই লঙ্কাপুরী ধ্বংস হয়ে যাবে। বিভীষণের কথায় রাবণ রেগে বিভীষণকে নির্বাসন দণ্ড দিল। বিভীষণ তখন রামের কাছে এসে আশ্রয় চাইলেন। রাম তাকে আশ্রয় দিলেন। বানর সেনাদের নিয়ে রাম, লক্ষ্মণ, সুগ্রীব আর বিভীষণ রাতের অন্ধকারে সমুদ্র পার হয়ে এলেন। তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে চারদিক থেকে লঙ্কাকে ঘিরে ফেলল। পরদিন সকালে রামচন্দ্র রাবণের কাছে এক দূত পাঠালেন। তিনি লিখে পাঠালেন, হয় আমাদের কাছে আত্মসমর্পণ করো, নয়তো মৃত্যুর জন্য প্রস্তুত হও। রাবণ দূতকে বলল, বানর বা মানুষ কাউকে আমি ভয় করি না। সাহস থাকে তো রাম আসুক যুদ্ধ করতে। দূত এসে খবর দিল, তখন চারিদিকে যুদ্ধের দামামা বেজে উঠল। রাবণ তার সেরা সেনাপতিদের পাঠালো রামের বিরুদ্ধে যুদ্ধ করতে, কিন্তু একে একে তারা সব সেনাপতি রাম লক্ষ্মণের হাতে মারা গেল। তখন যুদ্ধ করতে এলো রাবণের জ্যৈষ্ঠ পুত্র মেঘনাদ। মেঘনাদ ভীষণ যোদ্ধা। একবার সে দেবতাদের রাজা ইন্দ্রকে হারিয়ে দিয়েছিল। সেই থেকে তার আরেক নাম ইন্দ্রজিৎ। মেঘনাদ মেঘের আড়ালে লুকিয়ে থেকে অস্ত্র ছোড়ে। তাকে পরাস্ত করতে রাম লক্ষ্মণের খুবই বেগ পেতে হয়েছিল। অবশেষে লক্ষ্মণের বাণে মেঘনাদ মারা গেল। মেঘনাদ মারা গেলে রাবণ তার ভাই কুম্ভকর্ণকে যুদ্ধ করতে পাঠালো। কুম্ভকর্ণের স্বভাব হলো সে একটানা 6 মাস ঘুমোয়। সে সময় কুম্ভকর্ণ ঘুমোচ্ছিল। অনেক কষ্টে রাক্ষসেরা তার ঘুম ভাঙিয়ে তাকে যুদ্ধে পাঠায়। কুম্ভকর্ণ কম বড় যোদ্ধা নয়। সে খালি হাতে যুদ্ধ করে শত শত বানর সেনাকে মারতে লাগলো। বানরেরা ভয়ে পালাতে লাগলো। এমন সময় রামের বাণে বিদ্ধ হয়ে কুম্ভকর্ণও মারা গেল। যখন যুদ্ধ করার মতো রাবণের আর কেউ রইল না, তখন রাবণ নিজে এলো যুদ্ধ করতে। সে বলল, আমি রাজা, তাই আমি কেবল অন্য এক রাজা বা রাজপুত্রের সঙ্গেই যুদ্ধ করব। রাম বললেন, বেশ তাই হবে। তখন রাম আর রাবণ একে অন্যের দিকে কত যে শক্তিশালী বাণ ছুড়লেন তার ইয়ত্তা নেই। কেউ কারো চেয়ে কম নয়। অবশেষে রামের হাতে রাবণের মৃত্যু হলো। লঙ্কার যুদ্ধ শেষ হলো। সৈন্যরা রামের নামে জয়ধ্বনি দিতে লাগলো। রাম এগিয়ে গেলেন মৃত রাবণের কাছে। মৃত রাবণকে উদ্দেশ্য করে তিনি শ্রদ্ধা ভরে বললেন, তুমি বীরের মতো যুদ্ধ করে প্রাণ দিয়েছ, হে বীর, আমার প্রণাম নাও। তখন অন্যরাও এসে রাবণকে শ্রদ্ধা জানালো। গল্প তোমাদের কেমন লাগলো? তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার তোমাদের গল্প শোনাবো।